নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। সামনেই মকর সংক্রান্তি। অনেকেই নিশ্চয়ই এই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর যাওয়ার প্ল্যান করছেন। তো কিভাবে যাবেন গঙ্গাসাগর সেটাই আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে শিয়ালদা থেকে নামখানাগামী কোনো ট্রেনে চেপে কাকদ্বীপ স্টেশনে নামবেন। এবার শিয়ালদা থেকে নামখানা যাওয়ার যদি ট্রেন আপনি সার্চ করেন হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসে, তাহলে হয়তো শুধুমাত্র দুটো ট্রেনই দেখাবে, কিন্তু আপনি গুগল থেকে একটু সার্চ করে নেবেন শিয়ালদা থেকে কাকদ্বীপ যাবার ট্রেন, তাহলে হয়তো এরকম একটা লিস্ট পাবেন। এবার এই লিস্ট অনুযায়ী আপনি আপনার সময় মতো একটা ট্রেন ধরবেন। এবার কাকদ্বীপ স্টেশনে নেমে বাইরে বেরিয়ে এসে টোটোতে করে আপনারা এই লট নাম্বার 8 বা ভেসেল ঘাটে পৌঁছাবেন। 20 টাকা মতন ভাড়া নেয়। তারপর ভেসেল ঘাটে এসে প্রথমে আপনারা টিকিট কেটে নেবেন এপার থেকে কচুপিরিয়া ঘাটে যাবার। এই যে দেখুন, লট নাম্বার 8 টু কচুপিরিয়া লেখা আছে, 9 টাকা মতন টিকিট ফেয়ার নেয়। তারপর লাইনে দাঁড়িয়ে যাবেন। আর ভেসেলের একটা নির্দিষ্ট টাইমিং থাকে। এবার সেই টাইমিংটা আপনি পেয়ে যাবেন গঙ্গাসাগর ভেসেল টাইমস বলে একটা অ্যাপস আছে, সেই অ্যাপস থেকে। তো সেই অনুযায়ী আপনারা ওই লাইনে দাঁড়াবেন। এই যে এরকম একটা চার্ট আপনারা পাবেন। মেনলি আপনি যদি কালকে যেতে চান, মানে আগামীকাল যদি আপনি যেতে চান, তাহলে আজকে আপনাকে সার্চ করে দেখে নিতে হবে যে কালকে ভেসেল টাইম কখন আছে, তাহলে সেই হিসেবে আপনি আপনার ট্রেনটাকে ধরবেন। তারপর লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া পৌঁছাতে মোটামুটি ওই 35 থেকে 40 মিনিট মতন সময় লাগে। তো এই যে আমরা এখন যাচ্ছি ভেসেল ধরতে, তো এখানটা খুব শান্তশিষ্টভাবে যাবেন, বেশি তাড়াহুড়ো করবেন না। তারপর ভেসেলে একবার উঠে গেলে সেটা আপনাকে ওই কচুবেড়িয়া ঘাটে নামিয়ে দেবে। তো আমরা এখন কচুবেড়িয়া ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানেও ওই একই জিনিস, বেশি তাড়াহুড়ো করবেন না, ভেসেল দাঁড়ালে তারপর ধীরে সুস্থে সবাই নামবেন। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কচুবেড়িয়া ঘাট। তো এই যে আমরা এখন নেমে গেছি, ওই যে দেখুন ওখানে লেখা আছে গঙ্গাসাগর বলে। তো এই ঘাট থেকে এদিকে বেরিয়ে আসার পর এর সামনে দেখবেন একটা বাজারের মতন আছে। এবার এখানে প্রচুর গাড়ি ফাড়ি ইত্যাদি রয়েছে। আপনি চাইলে আপনার পার্সোনাল গাড়ি বুকিং করেও যেতে পারেন গঙ্গাসাগর, বা এমনি যে ম্যাজিকগুলো চলে সেগুলোতেও আপনি যেতে পারেন। শুনলাম যে যদি আপনি পার্সোনাল কার বুকিং করে যান তাহলে ওগুলোতে মোটামুটি 2000 থেকে 2500 টাকা নেয়। আর না হলে আপনি ওই 35-40 টাকার মধ্যে আপনি গঙ্গাসাগরে পৌঁছে যেতে পারেন। তো ওই যে দেখুন সাইনবোর্ডে লেখা আছে ওয়েলকাম টু সাগর আইল্যান্ড। তো মোটামুটি এই কচুবেড়িয়া ঘাট থেকে ওই সাগরেও ওই 32 কিলোমিটার মতনই এরকম রাস্তা ছিল। তো প্রায় অনেকক্ষণ গাড়িতে জার্নি করার পর আমরা এখন ওই গঙ্গাসাগরের এরিয়াটাতে প্রবেশ করছি, যেখানে আর কি কপিল মুনির আশ্রম আছে। এই মন্দির চত্বরেই প্রচুর খাবার হোটেলও আছে, আবার থাকার হোটেলও আছে। আপনি চাইলে ওখানে থাকতেও পারেন। তারপর বেশ কিছুক্ষণ গাড়িতে যাবার পর এই যে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। এই যে দেখুন এদিকে মন্দিরটাকে দেখা যাচ্ছে। আর আমরা এদিকে সোজা যাচ্ছি ওই সাগরের কাছাকাছি, কারণ মন্দির থেকে সাগরটা আবার একটু হাঁটতে হয়। আর এই যে দোকানের মতন দেখলেন, ওখানটাতে পুজোর ডালিগুলো পাওয়া যায়। আর এগুলো তো ওই গঙ্গার জল নিয়ে যাবার জন্য বিভিন্ন ড্রাম ফ্রাম বোতল ইত্যাদি এখানে কিনতে পাওয়া যাচ্ছিল। আর এই সাইডেও প্রচুর দোকান ছিল, হোটেল ছিল ইত্যাদি। আর এই যে কপিল মুনির আশ্রম। আমি তো গিয়েছিলাম ওই নভেম্বরের দিকে, তাই তখন একটু ফাঁকা ফাঁকা ছিল। কিন্তু ডিসেম্বরের লাস্ট থেকে জানুয়ারি পর্যন্ত তো প্রচণ্ড ভিড় হয় এখানে। আর মকর সংক্রান্তির কথা তো বাদই দিলাম। মন্দির থেকে সোজা হাঁটতে শুরু করলেই আপনি সামনে গঙ্গাসাগর পেয়ে যাবেন। তবে ওখানটা অনেক লোকজন স্নান করেন, অনেক ভিড় থাকে, তাই জন্য আপনি যদি একটু সাইট সিন করতে চান তাহলে ওই পাশ দিয়ে যেতে পারেন। এদিকে অনেক সুন্দর সুন্দর এলাকা দেখতে পাবেন, খুব মনোরম পরিবেশ। এই মন্দিরের আশেপাশে কিছু কিছু দর্শনীয় জায়গা আছে, মানে ঠিক দর্শনীয় নয় তবে দেখতে পারেন আর কি। ওই হেলিপ্যাড আছে আপনার, তারপর লাইট হাউস আছে, এছাড়াও কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি দেখতে পারেন চাইলে। তারপর আমরা সেদিন দুপুরের মধ্যাহ্নভোজও ওখানেই করেছিলাম। একদম মন্দিরের সামনেই একটা হোটেল ছিল সেখানে, বা ওর পাশে ফুড কোর্ট বলে একটা হোটেল আছে, আপনি চাইলে সেখানেও খেতে পারেন। যেহেতু আমরা সেদিনকেই ফিরে আসতাম তাই জন্য খাবার পরে আর দেরি করিনি, ওখান থেকে মোটামুটি ওই 1:30টার দিকে বেরিয়ে গিয়েছিলাম। তো তারপর এই কচুবেড়িয়া ঘাটে এসে আমরা 3টের ভেসেলটা পেয়ে গিয়েছিলাম। তো এই 3টের ভেসেল ধরে আমরা মোটামুটি ওই 3:35-40 এরকম দিকে আবার লট নাম্বার 8-এ পৌঁছে গেছিলাম। তো তারপর এখান থেকে আমাদের গাড়ি ছিল, তো আমরা আবার গাড়িতে করে আমাদের
যে গন্তব্যস্থল সেখানে চলে এসেছিলাম। তো আপনি চাইলে ওই লট নাম্বার 8 থেকে আবার কাকদ্বীপ স্টেশনে চলে যেতে পারেন। তারপর কাকদ্বীপ স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদা। তো শিয়ালদার পর থেকে আপনি আপনার নিজের মতন নিজের গন্তব্যে ফিরে যেতে পারেন। তো এই হলো গঙ্গাসাগর ট্যুরের একটা ছোট্ট গাইড। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি উত্তর দেবার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে প্লিজ এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।